আর রহমান, সূরাটির নামই রহমান। আর এই সূরার তিলাওয়াত শুরু হয়েছে আর রহমান দিয়ে। আর রহমান আমার আল্লাহর একটি গুণবাচক নাম। কি আমরা জানি না আল্লাহকে আমরা রহমান বলি, আল্লাহকে আমরা রহিম বলি, বলি কি বলি না? তিনি দয়ালু, অতি দয়ালু, তিনি দয়াময়, অতি দয়াময়। এই রহমান সূরাতে আল্লাহ তার বান্দার প্রতি কি কি দয়া করেছেন, পুকুর দিয়েছেন, গাছপালা দিয়েছেন, নদী নালা খাল বিল কত কিছু দিয়েছেন, এবং পৃথিবীতে মাছ দিয়েছেন, গরু ছাগল দিয়েছেন, দুম্বা দিয়েছেন, উট বকরি দিয়েছেন, আরও যে কত কত দিয়েছেন, ফল ফলাদি দিয়েছেন, আঙ্গুর দিয়েছেন, আনার দিয়েছেন, আরও কমলা দিয়েছেন। এত এত ফলের কথা আল্লাহ উল্লেখ করে, এই নিয়ামতগুলো উল্লেখ করে বারবার একটি প্রশ্ন করেছেন, فبأي آلاء ربكما تكذبان। ও আমার বান্দা বান্দিরা, ও মানব এবং জিন জাতি, তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে, কোন দয়াকে, কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? আসমান দিলাম তোমাদের জন্য, জমিন দিলাম তোমাদের জন্য, নদী নালা খাল বিল সব কিছু দিলাম তোমাদের জন্য। আমি সব কিছু দিয়েছি, কোনটাকে অস্বীকার করবে? সব নিয়ামত এই সূরাতে আল্লাহ উল্লেখ করছেন। উল্লেখ করে করে বারবার প্রশ্ন করেছেন, তোমরা কোনটাকে অস্বীকার করবা? অস্বীকার করার কোনো ভাব আছে? কিন্তু এত এত নিয়ামত যে দিয়েছেন, এর মধ্যে আল্লাহ রহমান হিসাবে দয়া করে এত এত নিয়ামত যে আমাদেরকে দিয়েছেন, এত এত দয়া যে করছেন, এর মধ্যে কোন দয়াটা বড় আল্লাহ নিজেই বলে দিয়েছেন। প্রথম, আর রহমান আল্লামাল কুরআন। দয়াময় আল্লাহ, যিনি দয়া করেছেন, যিনি দয়ার প্রকাশ ঘটিয়েছেন, যিনি দয়া করে আমাদেরকে প্রথম যে দয়াটা করেছেন, অন্যতম শ্রেষ্ঠ যে দয়াটা করেছেন, অন্যতম শ্রেষ্ঠ যে নিয়ামতটা দিয়েছেন, সেই নিয়ামতের নাম হলো তিনি আমাদেরকে কুরআনুল কারীম শিক্ষা দিয়েছেন। সবচেয়ে বড় নিয়ামতের অন্যতম নিয়ামত। আমি বলবো এটা সেকেন্ড নিয়ামত। প্রথম নিয়ামত হলো আমাদেরকে ইসলাম দিয়েছেন। কি দিয়েছেন? ইসলাম দিয়েছেন। কোরআন যে কত বড় নিয়ামত বললে তো লোভ লাগবে। ছোট বড় সবাই আজকে থেকে লোভ সামলাতে পারবেন না ইনশাআল্লাহ। বলবো বলবো শুনেছেন হয়তো বা অনেকে, আশপাশে যদি দূরে গিয়ে থাকেন। আবারও বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সব সময় পড়ে থাকতেন, খাওয়া দাওয়ার কোনো চিন্তাও করতেন না। তিনি চিন্তা করতেন, আমি যদি একবেলা খাইতে যাই কোথাও, এই সময়টা তো আমি নবীকে দেখব না, আমি বঞ্চিত হব। এই সময় তো আমি নবীর কথা শুনতে পারবো না, আমি একটি কথাও ছাড়তে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা কথা আমি শুনতে চাই, লিখতে চাই, মুখস্থ করতে চাই। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফার সদস্য, মসজিদে নববীর আঙ্গিনায় পড়ে থাকতেন, মাসের পর মাস কাটিয়ে দিতেন, সপ্তাহের পর সপ্তাহ কাটিয়ে দিতেন, খাওয়া দাওয়ার চিন্তাও করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন কোনো খাবার আসতো, হাদিয়া আসতো, এখান থেকে কিছু হাদিয়া পাইলে খাইতেন, নাইলে না খাইতেন। আর মদিনার সাহাবারা ছিলেন মূলত, তারা ছিলেন কৃষক। মাঝে মধ্যে তাদের কৃষি বাগানের খেজুরের বাগানের কিছু মাঝে মধ্যে এক একটা কি বলি যে একটা ছড়া বলি না আমরা, একটা ছড়া এনে টানিয়ে রাখতো, এখান থেকে আসহাবে সুফফার সদস্যরা একটা দুইটা নিত, খাইতো। এটাই ছিল তাদের খাওয়া। তাছাড়া তাদের কাজ ছিল, বিশেষ করে আবু হুরায়রার কাজ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লেগে থাকা, প্রত্যেকটা কথা মুখস্থ করা, নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। আবু হুরায়রার কথা হলো, আমি এদিক সেদিক গেলেই তো নবীর চেহারা দর্শন থেকে আমি বঞ্চিত হব, এদিক সেদিক গেলেই তো নবীর কথা থেকে আমি বঞ্চিত হব, আমি যাব না। সে আবু হুরায়রার একটি কথা আপনাদের সামনে বলি। আবু হুরায়রা বলেন যে কোরআন যে কত বড় নিয়ামত। আবু হুরায়রা বলেন, ইন্নাল বাইতাল্লাযী ইউতলা ফীহিল কুরআন, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, সেই ঘরে 4টা বিশেষ রহমত নাজিল হয়। মাটির উপরে 4টা,
মাটির নিচে দুইটা, মাটির উপরে চারটা, মাটির নিচে দুইটা। আমরা তো মাটির নিচে যাব না? ওখানে কি আমাদের দরকার আছে না? আল্লাহর রহমতের দরকার আছে। যে চারটা কল্যাণ হবে মাটির উপরে থাকলে, আর মাটির নিচে চলে গেলে দুইটা কল্যাণ হবে। যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘরে নিয়মিত চারটা কল্যাণ অবধারিতভাবে নাজিল হয়। মাটির উপরে চারটা, আর মারা গেলে হবে কয়টা? দুইটা। তাইলে ঘরে কোরআন তেলাওয়াত কম হোক বা বেশি হোক, অল্প হোক, কম হোক বা বেশি হোক, ছোট লোকে ছোট মানুষে তিলাওয়াত করুক বা বড় মানুষে তিলাওয়াত করুক, জ্বালাই তিলাওয়াত করুক না কেন, তিলাওয়াত ঘরের মধ্যে যদি চলমান রাখতে পারেন, কম হোক বা বেশি হোক, এই ঘরে চারটা কল্যাণ আসবে। লোভ লাগবে বাবা কতক্ষণ পরে। আমার মনে হয় মুরব্বী বাবারা, আজ আমার বন্ধুরা কেউ এটা ছাড়বে না, আজ থেকে একটু হইলেও ঘরের ভিতরে তিলাওয়াত করবে। বলবো নি আবু হুরায়রার কথাটা? আবু হুরায়রা কি কথা আমার নবীর কাছ থেকে না শুনে বলছেন? হ্যাঁ, নবীর কাছ থেকে না শুনে বলছেন না। আর আমার নবী কোনো কথা নিজের থেকে বলতেন না, উনি জান্না শুনেই বলতেন। 100% শিওর কথাটাই উনি বলতেন। উনি নিজের মুখ দিয়ে কথা বলতেন সত্য, কিন্তু উনি নিজের থেকে তৈয়ার করে কোনো কথা উনি বলতেন না। আমার আল্লাহ অনেক গায়েবী কথা আমার নবীকে জানায়া দিতেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো বলতেই থাকতেন। আল্লাহ জানাতেন, وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। আল্লাহ বলেন, আমার নবী যা বলেন জেনে শুনেই বলেন, তিনি হাওয়ার উপরে কোনো কথা বলেন না। আমি ওহীর মাধ্যমে তাকে যা জানাইয়া দেই, আমার ওহীর মাধ্যমে যে জানানো হয়, যেই কথাগুলো, যেই বিষয়গুলো যেভাবে বলা হয়, সেইভাবে আমার নবী মানুষের সামনে কথা বলেন। আমার নবী কখনো নিজ থেকে তৈয়ার করে কোনো কথা বলেন না। আমার নবী অনেক কথাই তিনি জানতেন, জান্না শুননা বলতেন, যেগুলো আমরা জানতে পারি না তিনি জানতে পারতেন, অগ্রিম জেনে ফেলতেন। 7 বছরের আগের খবরও তিনি জানতেন। কিভাবে জানতেন? আল্লাহ জানায় দিতেন। ঠিক না বেঠিক? আমার নবীর কথা প্রত্যেকটা ওহী। আর আবু হুরায়রা যা শিখছে নবীর কাছ থেকে তো শিখছে। নবী জানতেন কিনা? জানতেন। হ্যাঁ, নবী গায়েব জানতেন না? আচ্ছা, জানেন না আপনারা? কি নবী গায়েব জানেন না? নিজে নিজে জানেন না, আমার আল্লাহ জানাইলে জানেন। বিষয়টা শুধু একটুকুই, নিজে নিজে জানেন না, আমার আল্লাহ জানাইলে জানেন। তবে আল্লাহ আমার নবীরই সবচেয়ে বেশি জানাইছে। অগ্রিম 5000 বছর পরে কি হবে সেটাও জানাই দিয়েছেন, আর 500 বছর আগে কি হয়েছিল ওটাও জানাই দিয়েছেন। তাহলে আমাদের মতো না, আমার নবী অনেক জানেন, গায়েবের খবর জানেন, গায়েবের সংবাদদাতা তিনি। আমার আল্লাহ নবীকে জানায় দিলে পরে নবী বলতেন। ঠিক না বেঠিক? একটা এক্সাম্পল দেই আপনাদেরকে বোঝানোর জন্য। বাবা বলেন, যেই ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত হয়, কম হোক বা বেশি হোক, কম হোক বা বেশি হোক, যেই ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত হয় সেই ঘরে কয়টা কল্যাণ সাধিত হয়? 4টা। মাটির উপরে 4টা, আর মাটির নিচে 2টা। মন থাকবে নি? মন থাকবো? এই 6টা কিন্তু আমি বলবো, আর 4টা বাকি থাকবে। যে ঘরে কোরআন তেলাওয়াত নিয়মিত হয় না সেই ঘরে 4টা ক্ষতি অকল্যাণ অবধারিতভাবে নাজিল হয়, এটাও বলবো। এখন বোঝানোর জন্য বললাম যে আবু হুরায়রার কথাটা কত মজবুত, কারণ তিনি তো আমার নবীর পিছন ছাড়তেন না। আর নবী তো তিনি নিজ থেকে তৈয়ার করে কোনো কথা বলতেন না, তিনি অনেক কিছুই জানতেন, আল্লাহ জানায় দিতেন। বোঝানোর জন্য কথা যেহেতু এসে গেছে, এটা আমার সাবজেক্টের বাইরে, তারপরে বলে ফেলি। হযরতে আবু বকর সিদ্দিক তখনও মুসলমান হন নাই, তিনি ব্যবসা করেন। আর আমার নবীও তখন নবুয়তের ঘোষণা পান নাই। নবুয়তের ঘোষণা নিয়ে আবির্ভাব হওয়া এক কথা, আর এলাকাতে বিচরণ করা আরেক কথা। কথা হচ্ছেন না? নবুয়তের ঘোষণা তখনও পান নাই। নবুয়তের ঘোষণা পেয়েছেন
40 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। আবু বকর শাম দেশে ব্যবসা করতে গেছে। খেয়াল করবেন কথাটা। তো শাম দেশে যাওয়ার পথে একটা পাদ্রী পড়তো, বুহাইরা। ওই পাদ্রীর একটা গির্জা আছে, আমাদের যেমন মসজিদ ওদের এরকম গির্জা। তো ব্যবসায়ী কাফেলারা গেলে রাত্রিবেলা তারা গির্জার সামনেই তাঁবু গাইরা ওরা ওখানে থাকতো, মানে ওই জায়গাটাকে নিরাপদ মনে করতো, যেহেতু পাদ্রী আছে এখানে। আর তৎকালীন সময় তো পাদ্রীরাই বড় আলেম ছিল, যেহেতু আমার নবীর আবির্ভাব, নবুয়ত পেয়ে নবী হওয়ার ঘোষণা দেন নাই, আবির্ভাব নবীর হয় নাই, তো সেই হিসাবে তখনও তো খ্রিস্টান ধর্মই প্রচলিত ছিল। তো এই খ্রিস্টানের পাদ্রীর পাশে, তার গির্জার পাশে সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা হয়ে গেল, তখন আবু বকর তার ব্যবসায়িক কাফেলা কিনে এখানে একটা তাঁবু গাড়লেন। তাঁবু গাড়ার পর ঘুমাইলেন। তখন তো আর এশার নামাজ ছিল না। এশার নামাজ শুধু আমার নবীর নবুয়ত পাওয়ার পর থেকে চালু হয়েছে। এশার নামাজ কোনো নবীরও পড়ে নেই, জানেন কিনা আপনারা? এশার নামাজটা এটা আমার নবীর সাথে খাস, এটাকে সলাতুল আতামা বলেন। রাসূল বলেন এটা আমিই শুরু করেছি। এর আগে ফজরের সময় কেউ নামাজ পড়েছেন, কেউ জোহরের সময় পড়েছেন, কেউ আসরের সময় পড়েছেন, কেউ এশার সময় পড়েছেন, কেউ মানে মাগরিবের সময় পড়েছেন, কিন্তু এশার নামাজটা এটা আমিই পড়েছি, এটা আমার থেকে চালু। তো এশার নামাজ নাই। আবু বকর তখনও ভালো ছিল, উনি হয়তো একটা ধর্ম পালন করতেন, কিন্তু লোক হিসাবে আগেই ভালো ছিল। ঘুমায় গেলেন, স্বপ্ন দেখছেন একটা। স্বপ্ন দেখে সকালবেলা চিন্তা করলেন, স্বপ্ন তো আলেমদের কাছে বলতে হয়, তৎকালীন সময়ের আলেম তো খ্রিস্টান, তাই না? তো যেহেতু স্বপ্নটা দেখলাম আলেমের কাছে, খ্রিস্টানের কাছে স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলি, ব্যাখ্যাটা জানতে চাই। হযরত আবু বকর সকালবেলা খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বললেন যে, হযরত আমি একটা স্বপ্ন দেখছি, আপনি যদি আমার স্বপ্নটার একটু ব্যাখ্যা বলে দিতেন। কি দেখেছো? আমি এই 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 দেখেছি। তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার দেশে মুহাম্মদ নামে এক নবীর আবির্ভাব হবে, আর সেই নবী হবে আখিরি জামানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী। তুমি হইবা সেই নবীর উপরে ঈমান আনয়নকারী এবং নবীর সবচেয়ে ঘনিষ্ঠ সহচর এবং বন্ধু। আবু বকর কইরা মানে এটা গায়ে লাগাইছেন আর কি, মুহাম্মদ কেডা নবী হইব, কবে আবার আমি ঈমান আনবো, কথা বলছেন না? আর কবে আমি তার অনুসারী হবো, এটা আবার কেমন কথা? স্বপ্নের ব্যাখ্যা শুনে আইসে পড়ছে, এটা এটা একটা আজগুবি কথা না? তো মুহাম্মদ কেডা নবী আবু বকরের ব্রেনে নাই। বৎসর 5-7 বৎসর চলে গেল। 7 বছর পরেই তো আমার নবী নবুয়তের ঘোষণা পেয়ে গেছেন। সাফা মারওয়াতে দাঁড়িয়ে দাওয়াত দিলেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বুঝতে পারছে সবাই যে কালিমার দাওয়াত নবী যে শুরু করেছেন। এবার আবু বকরের মাথায় ঢুকছে, ওই যে পাদ্রী যে আমার বলছিল মুহাম্মদ নবী নবী হবে, তো সে তো দেখা যায়, আচ্ছা দেখি তো, পরীক্ষা করে দেখি। কাছে গিয়ে বললো, ভাই তুমি কি মুহাম্মদ? কহা মুহাম্মদ। তুমি কি নবী? কহা নবী। তোমার উপরে কি কোরআন নাজিল হয়েছে? কহা কোরআন নাজিল হয়েছে। তুমি কি সর্বশেষ নবী? আমি সর্বশেষ নবী। তুমি কি সর্বশ্রেষ্ঠ নবী? হ্যাঁ আমি সর্বশ্রেষ্ঠ নবী। আচ্ছা তুমি যে নবী, এটার পক্ষে তোমার কি দলিল আছে, কি প্রমাণ আছে একটু বলো। আল্লাহু আকবার। আমার রাসূল কয় প্রমাণ দিতে হবে, কাহা দিতে হবে। আবু বকর প্রমাণটা হলো, তুমি যে 5-7 বছর আগে সিরিয়াতে ব্যবসা করতে গেছিলা, রাত্রে ঘুমায় যে স্বপ্ন দেখছিলা, পাদ্রীর কাছে যে তোমার স্বপ্নটা বর্ণনা করছিলা, পাদ্রী যে তোমার স্বপ্নের ব্যাখ্যা দিছিল, ওই স্বপ্নর ব্যাখ্যাটাই হলো আমি নবী হওয়ার জন্য তোমার কাছে সবচেয়ে বড় প্রমাণ। নারে তাকবীর, নারে আল কোরআনের আলো, দিলে দিলে জালো। আলহামদুলিল্লাহ। আবু বকর কয় মুহাম্মদ, আমি বুঝতে পারছি, আর তো মুহাম্মদ বলা যাবে না, রাসূলুল্লাহ বলতে হবে। ভাই মুহাম্মদ তুমি আমার আগে মুসলমান বানাও, আমি তোমার ঘনিষ্ঠ সহচর হতে চাই, তোমার বন্ধু হতে চাই। প্রথমেই পরে নিলেন আবু বকর সিদ্দিক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সেদিন থেকে আবু বকর আমার নবীর ঘনিষ্ঠ সহচর হওয়ার ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আপনাকে মুহাম্মদ বলে সম্বোধন করা বেয়াদবির মতো মনে হয়, এখন থেকে আপনাকে রাসূলুল্লাহ বলে ডাকতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ঘনিষ্ঠ সহচর হিসাবে, খাদেম হিসাবে আপনার সঙ্গে থাকতে চাই। যেখানে বলবেন সেখানে যাব, সামনে বললে সামনে যাব, পিছনে বললে পিছনে যাব, ডানে বললে ডানে যাব, বামে বললে বামে যাব, আপনি যেই দিকে নির্দেশ করবেন আমি সেদিকেই যাব। সেদিন থেকে আবু বকর হয়ে গেলেন আমার নবীর ঘনিষ্ঠ সহচর। এমনকি হিজরতের সময় সঙ্গে কাউকে নিলেন না, আবু বকরকে সঙ্গে নিয়ে তিনি হিজরত করে মদিনায় গেলেন। শুধু এতটুকু না, আল্লাহর রাসূলের গুরুত্বপূর্ণ সফরগুলোতে আবু বকরকে সঙ্গী বানাইতেন। আমার যে কথাটা বলা এখানে উদ্দেশ্য ছিল যে আবু বকর যে 7 বছর আগে স্বপ্ন দেখছে, আর এই স্বপ্নের ব্যাখ্যা পাদ্রী কি বলছিল আমার নবী কেমনে জানে? কে জানাই দিছে? আবার বলেন, কে জানাই দিছে? কে জানাই দিছে? আল্লাহ বলেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى আল্লাহ বলেন, আমার নবী হাওয়ার উপরে কথা বলেন না, জেনে শুনেই বলেন, জেনে শুনেই বলেন। আমি ওহির মাধ্যমে জানাইয়া দেই, তারপরে আমার নবী বলেন সুবহানাল্লাহ। বিতর্ক করার দরকার নাই, দুই গ্রুপ হওয়ার দরকার নাই। নবী গায়েব জানে কি জানে না? আল্লাহ জানাই দিলে জানে, নিজে নিজে জানে না। গন্ডগোল করার দরকার আছে? এইগুলো কোনো বিষয়? মুসলমান তো বিভক্ত হইতেছে ছোটখাটো বিষয় নিয়ে বিভক্ত, মানে আজাইরা ফেসাল ভাইরা, কোনো দরকার আছে এইসব বিষয় নিয়ে ফেসাল ফারা? নবী গায়েবের খবর আমাদেরকে বলতেন, আল্লাহ জানাই দিলে পরে বলতেন। ঠিক আছে না কথাটা? ওহী নাজিল করে করে জানাই দিত, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, ওহীর মাধ্যমে জানাই দিত। সেই নবীর কাছ থেকে আবু হুরায়রা শিখেছেন, শিখেই বলেছেন যে এই ঘরের মধ্যে ইন্নাল বাইতাল্লাযী ইউতলা ফীহিল কুরআন ইত্তাসা বিআহলি, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়। কোরআন হলো আল্লাহর নিয়ামতের মধ্যে সেরা নিয়ামত আমাদের জন্য, আলহামদুলিল্লাহ বলেন। কোরআন হলো নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামতটা যদি কেউ নিয়মিত ঘরের ভিতরে তিলাওয়াত করে, আবু হুরায়রা বলেন তার 4টা লাভ হবে মাটির উপরে, আর 2টা লাভ হবে মাটির নিচে। 1 নাম্বার লাভ হলো ইত্তাসা বিআহলিহি, পরিবারের সদস্য যারাই থাকবে, ছেলে হোক মেয়ে হোক, স্ত্রী আছে, মা ভাই বোন আছে, পরিবারের সদস্যদের মধ্যে তাদের প্রত্যেকের মাইন্ড অনেক ব্রড হয়ে যাবে। ব্রড হয়ে যাওয়ার অর্থ হইল একজন আরেকজনকে মান্য করবে, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করবে, সন্তান বাবাকে সম্মান করবে, সন্তান মাকে সম্মান করবে, সন্তান বাবাকে, বড় ভাইকে সম্মান করবে, বাবা তার সন্তানকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে। ঘরের ভিতরে শুধু ভালোবাসার সয়লাভ, শান্তি আর শান্তি নাজিল হবে। বিশ্বাস না করলে কোরআন তেলাওয়াত চালু করে দেন, আপনি নিয়মিত একটু তিলাওয়াত করেন। আপনি পড়তে জানেন না রে বাবা, দেখে দেখে পড়তে জানেন না, না জানলেও বাবা সমস্যা নাই। আপনি সূরাতুল ফাতিহা পড়তে জানেন তো, সেটা আপনি ঘরে বসে একটু তিলাওয়াত করেন, আওয়াজটা আপনার স্ত্রীর কানে চলে যাক, তাকেও বলবেন তুমিও কিছু পড়বা। সন্তানকে বলে দিবেন বাবা তুমিও দৈনিক অন্তত পক্ষে 5 মিনিট তুমি কোরআন তেলাওয়াত করবা। মেয়েটাকে বলবেন তুমি 5 মিনিট কোরআন তেলাওয়াত করবা। ছেলের বউ ঘরের ভিতরে আসলে বলবে বৌমা গো আমাদের ঘরে কোরআন তেলাওয়াত নিয়মিত হয়, ফজরের নামাজের পরে তুমি 10 মিনিট কোরআন তেলাওয়াত করবা। যখন কোন ঘরের ভিতরে নিয়মিত কোরআন তিলাওয়াত হবে, কম হবে আর বেশি হবে, কম হোক আর বেশি হোক, সেই ঘরের মধ্যে একটা উদারতা চলে আসে, সেই ঘরের মধ্যে কোনো অশান্তি থাকতে পারে না। এটা 1 নাম্বার লাভ।
কয় নম্বর লাভ? মাটির নিচে 2 নম্বর 2টা লাভ, এটা আবার এটা বেশি দরকার। এটা করার জন্যই মূলত আমি শুরু করছি আর কি। মাটির উপরে 4টা, মাটির উপরে কয়টা? 4টা। 2 নম্বর লাভ হলো, আসেনি বাবা ঘরে অশান্তি আসেনি, যে মারামারি কিলে সুলো টানাটানি ঘুষি দরজায় বাড়ায়, মানে আলমিরা ভাঙ্গেলা, এটা করে হেডা করে। ঘরে ঘরে কোরআন চালু করেন, একটু একটু পড়েন বাবা, ঘরে এগুলো হবে না, আমি গ্যারান্টি দিয়ে যাই। যদি হয় তাহলে আমার আইনা বাইন্দা থই দিন কোটির মধ্যে। নিয়মিত কোরআন চালু করেন, কম হোক আর বেশি হোক। বেশি পড়তে পারেন না বাবা, আপনি ছোটবেলায় শিখেন নাই, অল্প শিখেছেন সেটাই পড়েন। ঘরে বসে ফজরের নামাজটা পড়ে, আরে বাবা ছোটবেলা তো দেখতাম প্রত্যেকটা ঘর থেকে মুরব্বীরা মানে গেতায়া একটু একটু হলেও তিলাওয়াত করতেন, মুরব্বীদের একটা আওয়াজ আসতো। এখন সে আওয়াজটা আসে না, এই জন্য মান্যতা কমে গেছে, ছেলেমেয়েরা কথা শুনে না তো এখন আর। আগে কিন্তু মান্যতা ছিল, বাপ চাচাদেরকে দেখলে রাস্তা ছেড়ে দিতাম যে বেয়াদবি হয় কিনা, আর স্কুলের টিচারদেরকে দেখলে তো অন্তত পক্ষে 200 গজ দূরে থাকতাম, গেলে আবার কোনো বেয়াদবি হয়ে যায় কিনা। আর সামনাসামনি হয়ে গেলে আদবের সহিত সালাম দিয়ে মাথাটা নিচু করে রাখতাম। এখন কি সেটা আছে? নাই। ঘরে কোরআন তেলাওয়াত নাই, মান্যতা নাই। সন্তান বাবাকে শ্রদ্ধা করে না, বাবা তার সন্তানকে এতটাই স্নেহ করে না আগে যেমন স্নেহ মায়া মমতা ছিল, কারণ সন্তান অবাধ্য হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ আযীম। আমি বলবো ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করেন। আবু হুরায়রা বলছেন যে ঘরে কোরআন তেলাওয়াত হবে, 4টা কল্যাণ তার মাটির উপরে, আর ইবনে আব্বাস বলেন 2টা কল্যাণ তার মাটির নিচে। যাবো তো আমরা মাটিতে একবার নাকি যাব না? যেতে হবে। কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ করব। 2 নম্বর ওয়াকাসুরা খায়রু, যেই ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত হয় সেই ঘরের রিজিক কল্যাণ শুধু বৃদ্ধি পাইতেই থাকে। রিজিক বাড়ে। বিশ্বাস হয় না? রিজিক বাড়ে যে কইতাম তাইলে একটা হাদিস কইলে আপনারা সময় আছে মোটামুটি 5টা পর্যন্ত তো নির্দ্বিধায় যেতে পারবো, তাই না? আরও প্রায় 14-15 মিনিট সময় কথা বলতে পারবো। আমি সবটাই বলতে পারবো ইনশাআল্লাহ, আপনার টেনশন করবেন না। মাটির নিচের 2টাও বলে যাব। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীর একজন সাহাবী, প্রিয় সাহাবী, খুব ভালোবাসতেন। যে এই সাহাবীকে নবী বুকের সাথে বুক মিলাইয়া চাপ দিয়ে বলছিলেন, দোয়া করছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ তুমি তারে এই কোরআনের পূর্ণ জ্ঞান দান করো। নবী দোয়া করছে, দোয়া কি কবুল নাকি? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? আল্লাহু আকবার। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ সবচেয়ে বড় আলেম ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে। বড় আব্দুল্লাহ ইবনে আব্বাস আর আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইজনই কিন্তু বহুত বড় আলেম ছিলেন। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন বৃদ্ধকালে অসুস্থ হয়ে গেলেন, বৃদ্ধ মানে বার্ধক্যজনিত কারণে বিছানায় শুয়ে পড়লেন, ওই সময় দেশের ক্ষমতায় ছিলেন আমার নবীর একজন মেয়ের জামাই, তার নাম উসমান ইবনে আফফান। কি নাম? হযরত উসমান ইবনে আফফান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দেখতে গেলেন, যে এত বড় সাহাবী একটু দেখতে যায়। আর অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার মধ্যে তো লাভ আছে না? গুনাহ মাফ হয়। আর 70,000 ফেরেশতা 12 ঘন্টা টানা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। সকালবেলা দেখলে সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকবে আপনার জন্য। আপনি একজন অসুস্থ মানুষকে দেখতে গেলেন, আপনার জন্য দোয়া করবে 70,000 ফেরেশতা। আপনি দেখলেন মাত্র আধা ঘন্টা, আপনার জন্য দোয়া করবে 70,000 ফেরেশতা 12 ঘন্টা। এটা আমার নবীর সুন্নাহ। রুগী দেখতে যাবেন, খালি সুন্নত বলবেন কিন্তু সুন্নত পালন করবেন না, এমনটা যাতে না হয়। পাশের বাড়ির লোকটা অসুস্থ দেখতে যাবেন, আপনার পিছনে 70,000 ফেরেশতা রওনা দিয়ে আপনি শুধু একজনের কল্যাণ কামনা করলেন, আপনার কল্যাণ কামনা করবে 70,000 ফেরেশতা। সন্ধ্যাবেলা গেলেন, এখান থেকে আরেকজনকে দেখতে গেলেন, আরো 70,000 ফেরেশতা আপনার জন্য সকাল পর্যন্ত দোয়া করতে থাকবে। যাবেন তো ইনশাআল্লাহ? সে আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখতে গেলেন হযরত উসমান। সাধারণত আমরা যখন কোনো রোগীর কাছে যাই, রোগীকে জিজ্ঞাসা করি, ভাই কি হয়েছে, মাথা ব্যথা হয়েছে, একটু প্রবলেম হয়েছে কিনা, তোমার কি সমস্যা, কোন জায়গায় সমস্যা একটু বলো। তো হযরতে উসমান আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, ভাই তোমার রোগটা কি? মাদা তাশতাকি, তোমার রোগটা কি ভাই? পায়ে ব্যথা আছে, মাথা ব্যথা, কোমর ব্যথা, পেটে প্রবলেম, কিডনিতে সমস্যা, লিভারে কোনো ডিজিজ আছে, এরকম হয়তো বা প্রশ্ন করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ভাই উসমান, আমার তো শারীরিক এইসব কোনো রোগ নাই, আমার কোনো রোগ নাই এগুলো। তবে একটা রোগ আছে, যে রোগটা আমাকে বিছানার মধ্যে শোয়াই ফেলছে। উসমান বলেন, ভাই তোমার রোগের নাম কি? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিলেন, জুনুবি।
বাইরে আমার কোনো পেটে ব্যথা নাই, দাঁত ব্যথা নাই, কোমর ব্যথা নাই, ডায়াবেটিস নাই, জ্বর নাই, কিডনিতে সমস্যা নাই, লিভারে প্রবলেম নাই। আমার একটা রোগ আছে, আমি কবরের পথের যাত্রী হয়ে গেছি, আমি চলে যাব। আমার রোগটা হলো আমার জীবনের গুনাহ। আমি যে গুনাহগুলো করছি, এই গুনাহগুলো আল্লাহ ক্ষমা করেছেন কিনা আমি জানি না। গুনাহগার হইয়া গুনাহগারের চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিনা সেই চিন্তায় আমি বিছানায় পড়ে দুর্বল হয়ে পড়েছি। বাইরে আমার কোনো রোগ নাই, আমার জীবনের গুনাহগুলো নিয়ে আমি বড় রোগী হয়ে গেছি। এত বড় সাহাবী যদি গুনাহ নিয়ে চিন্তা করতে পারে, আর আমরা মুসলমান সকাল থেকে রাত পর্যন্ত 140টার কমে মিথ্যা বলি না। হ্যাঁ, ঠিক বলেছি? কিন্তু রাত্রে ঘুমাইবার আগে কি একটু চিন্তা করে দেখি যে আমি কতগুলো গুনাহ করছি, অন্তত পক্ষে তওবাটা করে ঘুমাই। বাবা, প্রতিটা মুসলমানের উচিত রাতের বেলা ঘুমানোর সময় অন্তত পক্ষে তওবা করে ঘুমানো। কারণ বলা যায় না আপনি সেই ঘুম থেকে জাগবেন কিনা, ঠিক না বেটি? গুনাহ কিন্তু আমাদের দ্বারা অহরহ হচ্ছে, কিন্তু সেই গুনার কোনো খোঁজ খবর আমরা রাখতেছি না। আর কিছু কিছু গুনাহকে আমরা বৈধ মনে করতেছি, বিশেষ করে সুদের ব্যবসা মনে করি এটা একটা আমাদের ব্যবসার পার্ট অফ বিজনেস। আবার মিথ্যা বলা এটা সমাজের চলার একটা পার্ট, এটা বলি। মিথ্যা বলা তো কোনো মামুলি ব্যাপার, একদম মিথ্যা শুধু বলতেই থাকি আমরা। আর কোর্টে গেলে তো মিথ্যা ছাড়া আর কোনো কিছু ছাড়া, মানে মিথ্যা ছাড়া তো মামলাই হয় না। কথা কি ঠিক বলেছি? মিথ্যা ছাড়া কোর্টে গেলে মামলা বলে জমে না। আস্তাগফিরুল্লাহ, সাবধান, মিথ্যা কথা বলবো না আমরা। এই মিথ্যার ব্যাপারে সাবধান হব, সুদের ব্যাপারে সাবধান হব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছিলেন, ভাই উসমান, আমার রোগটা হলো আমার জীবনের গুনাহ। আমি গুনাহ নিয়ে টেনশন করতে আছি, আমি অন্য কোনো সমস্যায় ভুগতেছি না। হযরত উসমান বলেন, ভাই তাহলে তোমার মনে কি চায়? এই বয়স হয়ে গেছে, তোমার মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছো, এই সময় তোমার কিছু মনে চায়নি? কিছু খাইতে মনে চায়? আঙ্গুর, আপেল, বেদানা খাইতে মনে চায়? বোয়াল মাছ, কই মাছ, মাগুর মাছ খাইতে মনে চায়? তোমার কি আয়ের মাছ খাইতে মনে চায়? সে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ভাই রে, আমার কোনো কিছু মনে চায় না রে ভাই। আমার আঙ্গুর, আপেল, বেদানা খাইতে মনে চায় না, বোয়াল মাছ, কই মাছ, রুই মাছ কোনো কিছু আমার খাইতে মনে চায় না। তবে একটা জিনিস আমি চাই, সেটা আমার লাগবে। আরজু রহমত রব্বি, আমি আমার প্রভুর রহমত চাই, এছাড়া আমার কোনো গতি নেই। পাবো কিভাবে বাবা রহমত? কিভাবে পাবো? ছোট্ট একটা টিপস দিয়ে দিব কিভাবে পাবো। কোন কাজ করলে রহমতের সাগরে 24 ঘন্টা ডুব দিয়ে থাকতে পারবেন বলে দেব? আমল করবেন? হ্যাঁ, আল মাশাউনা ইলাল মাসাজিদি ফিজ জুলাম উলাইকাল খাওয়াদুনা ফি রাহমাতিল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাশাউনা ইলাল মাসাজিদি ফিজ জুলাম, অন্ধকার রাত্রে যারা বেশি বেশি মসজিদে গমন করে, অন্ধকার রাত্র হওয়ার পরেও রাত্রকে তোয়াক্কা না করে অন্ধকার উপেক্ষা করে যারা বেশি বেশি মসজিদে যায়, দিনের বেলা তো যায়, রাতের বেলাও যায়, জোহর আসর মসজিদে পড়ে, মাগরিবের নামাজ অন্ধকারে মসজিদে পড়ে, এশার নামাজ অন্ধকারে মসজিদে পড়ে, এবং ফজরের নামাজও অন্ধকারে মসজিদে পড়ে। যারা অন্ধকার রজনী হওয়া সত্ত্বেও অন্ধকার অতিক্রম করে যারা বেশি বেশি মসজিদে গমন করে, তারা তো মূলত 24টা ঘন্টা আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকে। রহমত পাওয়ার মেশিন কিন্তু বলে দিছি, রহমত কিন্তু এমনি এতো না, খালি রহমত চাইবেন আর রহমত আসবে না। মসজিদে যাইবেন, 5 ওয়াক্তের নামাজ নিয়মিত পড়বেন, রহমতের সাগরে ডুব দিয়ে থাকতে পারবেন। তাহলে পুরুষের নামাজ ঘরে হবে না মসজিদে হবে? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ভাই উসমান, আমার কোনো কিছু মনে চায় না, আমার শুধু মনে চায় আরজু রহমত রব্বি, আমি শুধু আমার আল্লাহর রহমত চাই, আর কোনো কিছু চাই না। উসমান বলেন, ভাই আমি তোমার জন্য কোনো ডাক্তার আনবো কিনা? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লা না না না, আত-তাবিবু আমরাদানি, ডাক্তার বরং আমাকে আরো রোগী বানাইয়ে ফেলবে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে টেনশনে ফেলে দেবে।
ভাই আমার কোনো ডাক্তারের প্রয়োজন নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে ওসমান বলেন, ভাই আব্দুল্লাহ, আমি তো একজন খলিফা, আমি খলিফাতুল মুসলিমিন, আমি হইলাম দেশের রাষ্ট্রপতি, তোমার পরিবারের প্রতি আমার দায়িত্ব আছে। আমি জানি তোমার নিজস্ব কোনো অর্থ করি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, তোমার কোনো ব্যবসা বাণিজ্য নাই, নগদ কোনো অর্থ করি নাই। আমি জানি তোমার সন্তানের মধ্যে ছেলে সন্তান কোনো উপযুক্ত নাই, তোমার মেয়েরা শুধুমাত্র আছে। তোমার মৃত্যুর পরে তারা খাইবে কিভাবে, চলবে কিভাবে, রাষ্ট্রীয় দায়িত্ব আমার কাঁধে আছে। আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমার মেয়েদের জন্য কিছু ভিজিটিং কার্ড করে দিতে চাই। ভিজিটিং কার্ড যেটা বললাম, এটা কি কার্ড, কি কার্ড, ভিজিটিং কার্ড না, ভুলে গেছি নাম না, রেশন কার্ড, রেশন কার্ড করে দিতে চাই, রেশন কার্ড, অথবা একটা ভাতা নির্ধারণ করতে চাই। ওই ভাতা নির্ধারণ করলে তোমার মেয়েরা সারা জীবন ভাতা উঠাইবে আর খাবে, ব্যবস্থাটা করে দেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ মুস্কি হাসি দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন লা হাজাতা লি, আমার মেয়েদের জন্য, আমার জন্য কোনো রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো কার্ডের, ভাতা কার্ডের প্রয়োজন নাই। হযরত ওসমান বলেন, ভাই আব্দুল্লাহ কেন প্রয়োজন নাই? আব্দুল্লাহ বলেন, ভাই ও খলিফাতুল মুসলিমিন, তুমি শোনো, তুমি শোনো, আমি নবীর কাছ থেকে নিজের কানে শুনছি, ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীর কাছ থেকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা, যেই ব্যক্তি প্রতি রাত্রে সূরাতুল ওয়াকিআ তিলাওয়াত করবে তার ঘরে কোনোদিন অভাব আসবে, অভাব স্পর্শ করবে না। ও খলিফাতুল মুসলিমিন, আমার মেয়েরা উপযুক্ত কথা সত্য, তবে মেয়েদেরকে আমি কোরআন শিক্ষা দিছি, নগদ কোনো অর্থ করে দিয়ে যেতে পারি নাই। আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া মুখস্থ করাইছি। আমার মেয়েরা সব সময় রাতের বেলা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে আমার মেয়েরা ঘুমায়। আমার বিশ্বাস বদ্ধমূল হয়েছে, নবী বলেছেন অভাব আসবে না, আমি সেটাই বিশ্বাস করি। ও খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রীয় কোষাগারের অর্থ অন্য জায়গায় ব্যয় করুন, আমার মেয়েদের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো কার্ড বরাদ্দ দিতে হবে না। আমার মেয়েরা যে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে, সেই সূরাতুল ওয়াকিয়ার বরকতে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। নিয়মিত তিলাওয়াত করে দেখেন, হয়তো কোটিপতি হবেন না, কিন্তু অভাব আসবে না ইনশাআল্লাহ, অভাব আসবে না। যেই ঘরে কোরআন তিলাওয়াত করা হয়, মাটির উপরে কয়লাভ, এক নাম্বার ঘরে সব একজন আরেকজনের মানে মহব্বত সৃষ্টি হয়। ছেলে বাবারে সারাগে বিয়ে করে না, মেয়েও আরেকজন লইয়া গিয়ে পালায়া যায় না। এই ঘরে শুধু একজন আরেকজনকে সারা কেউ কোনো কাজ করে না। উদারতার সৃষ্টি হয়, মান্যতার সৃষ্টি হয়, ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। স্বামী স্ত্রীরে মানে, স্ত্রী স্বামীরে বড় ভালোবাসে, হ্যাঁ আসলেই ভালোবাসে। দেখবেন ধরে, আরে মানুষ তো ঈর্ষা করে অনেক সময়, আমাদের এগুলো দেখে যে হুজুররা এত কিছু করে কিভাবে, আর এগুলো বললে ওরা আবার রেকর্ড করে দিব সাইরা। এই পার্সোনাল কথা বলার দরকার নাই। এই হুজুরদের সংসার অনেক সুখী, দেখবেন বেতন কম হইলেও অনেক সুখী, ভালো ভালো কাপড় পরে ভালো ভালো খায়, সুন্দর চলে আলহামদুলিল্লাহ। যদিও আপনারা বেতন কম দিচ্ছেন, আপনারা কিন্তু ঠগায়েন না, বেতনটা বাড়ায় দিয়েন। এই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে কম যখন দিবেন তারপরে চলবে, চলবে ইনশাল্লাহ, আল্লাহ চালাবে। কিন্তু আপনারা সেদিকে কার্পণ্যতার দৃষ্টি দিয়েন না, আপনারা একটু উদারতার দৃষ্টি দিয়েন। যাই হোক, মাটির উপরে 4 লাভ। 1 নম্বর লাভ, ঘরে একজন আরেকজনে মানে। 2 নম্বর লাভ, রিজিকে বরকত হয়। 3 নম্বর লাভ হলো আল্লাহু আকবার, খুশির সংবাদ, ওয়া হাদারাতুল মালাইকা, যেই ঘরে নিয়মিত কোরআন তিলাওয়াত হয়, কম হোক বা বেশি হোক, সেই ঘরে ফেরেশতারা নিয়মিত আসা যাওয়া করে। সুবহানাল্লাহ, নিয়মিত আসা যাওয়া করে, সেই ঘরে নিয়মিত আসে। আচ্ছা বলেন তো দেখি, যেই ঘরে ফেরেশতা আসবে সেই ঘরে কি শয়তান থাকতে পারে? মুরায় একদম ঘুরে ঘুরে যেত না? হ্যাঁ। 4 নম্বর লাভ হলো ও খারাজাত মিনহুশ শায়াতিন, সেই ঘর থেকে শয়তান দৌড়ে পালাইয়া যায়, এ বাড়ি থাকে না। কয়টা লাভ হলো মাটির উপরের? মাটির উপরের 4 লাভ। মাটির নিচের কয় লাভ? 2 লাভ। বলে ফেলতাম? আল্লাহু আকবার, দারুণ চমৎকার হাদিস, আবু হুরায়রার হাদিস, তো মজাই লাগে আবু হুরায়রার হাদিস। অনেক হাদিস আমার নবীর কাছ থেকে তিনি বর্ণনা করছেন, কারণ নবীর সঙ্গ তিনি বেশি পাইছেন, সেজন্য মাত্র 3 বছরের কম সময় পাইছেন। আবু হুরায়রা মুসলমান হওয়ার পরে নবীকে 3 বছরের কম পাইছেন। এই 3 বছরের কমের মধ্যে 5375টি হাদিস, সম্ভবত 5375টি হাদিস আবু হুরায়রা একা বর্ণনা করেছেন, যেটা অন্য কোনো সাহাবী পারেননি। সুবহানাল্লাহ।
মাটির নিচের এক নম্বর লাভ হলো, যেই করে কোরআন তেলাওয়াত করা হয়, সেই তেলাওয়াতকারী যখন মারা যায়, তার মাটির নিচে যখন তাকে দাফন করা হয়, কোরআন সুন্দর একটা আকৃতি নিয়ে গিয়ে তার মাথার পাশে বসে থাকে। বৈশা বৈশা ইয়াদরাউ আনহু হাওয়ামাল আরদি, কবরের ভিতরে সাপ আসবে, বিচ্ছু আসবে, আযাবের ফেরেশতা আসবে, আরো কত কিছু আসবে, কীট পতঙ্গ যারা আছে সবগুলোকে নিজের হাতে কোরআনে সরায় দেবে। এদিকে আস না, আমার দুস্থ লাগে। সুবহানাল্লাহ। তিলাওয়াত চলবে তো? চলবে। কি লাগে? আমার দুস্থ লাগে। তাকে টাচ করবি না তোরা। এই হলো মাটির নিচের এক লাভ। 2 নম্বর লাভ, আল্লাহ রাব্বুল আলামিন যখন সিংহায় ফু দিবেন, ইসরাফিলের মাধ্যমে দেওয়াবেন, তখন তো আপনার কিয়ামত হবে। হাসরের মাঠে ওঠার জন্য নির্দেশ আসবে, মানুষ দলে দলে উঠবে। হাসরের মাঠটা তো মসৃণ হবে না রে বাবা, সূর্য থাকবে মাথার একেবারে কাছাকাছি, সূর্যের তাপে মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে, হাহাকার সৃষ্টি হবে, পানির পিপাসায় কলেজা শুকিয়ে যাবে। সে অবস্থায় কবর থেকে উঠে তো আপনাকে উলঙ্গ অবস্থায় সেখানে যেতেই হবে। কোরআন আপনাকে বলবো, দোস্ত থামো, তুমি একা যেতে পারবে না, আমি নিয়ে যাও। দোস্ত, তোমাকে আমি একা ছাড়বো না। তুমি এমন জায়গায় গিয়ে দাঁড়াইবা যেখানে সূর্যের তাপে তোমার মগজ গলবে, আমি তোমাকে নিয়ে যাবো এমন জায়গায় যেই জায়গাতে সূর্যের তাপই লাগবে না। আমি আল্লাহর সাথে প্রয়োজনে দেন দরবার করে হলেও আল্লাহর আরশের নিচে তোমারে বসার ব্যবস্থা করে, দাঁড়িয়ে থাকার ব্যবস্থা করে দিয়ে আসবো। তোমার কোনো পানির পিপাসা লাগবে না, তোমার কোনো কষ্টই হবে না। সুবহানাল্লাহ বিহামদি। মাটির নিচের 2 লাভ। শুধুমাত্র তিলাওয়াত কি মাদ্রাসার ছেলেরাই করবে নাকি আপনারাও করবেন? আপনারাও করবেন বাবা। আগের দিনের মুরব্বীদেরকে দেখছি, ওনারা তিলাওয়াত করতেন, আপনারাও করবেন। একটু একটু করে হলেও করবেন। আপনি জানেন না, যতটুকু জানেন দেখে পড়তে পারেন না, মুখস্থ পড়েন। আর যারা শিখেন নাই, একটু কষ্ট করে শিখেন। এই যে মাদ্রাসা দারুল উলুম নুরানিয়া মাদ্রাসা, এই বালিগাঁও আপনাদের অপেক্ষায় থাকবে। তারা, আপনারা মুরব্বীরা আসবেন, বয়স্কদের একটা কোর্স চালু করেন। এখানে সভাপতি সাহেব, বয়স্কদের কোর্স একটা চালু করেন। আমি আমার মসজিদে 3টা বয়স্ক কোর্স চালু করেছি। দৈনিক 3টা কোর্স হয়, 3টা কোর্স হয়। আমার মসজিদের ইমাম সাহেব পড়ায়, মুয়াজ্জিন সাহেব পড়ায়, বাইরে থেকে আরেকজনকে আনছি পড়ায়। 4টা কোর্স চালু করেছে। খাদেম সাহেবও পড়ায়, তাদেরকে আলাদা বেতনের ব্যবস্থা করেছি। সেটা আমি মসজিদ কমিটির সাথে আলোচনা করে এটার থেকে আলাদা বেতন নির্ধারণ করেছি। 6,000 5,000 টাকা করে শুধু এটার জন্য নির্ধারণ করেছি। আর এটা পাবলিক কিন্তু দিয়ে দেয়। মুরব্বীরা কি সুন্দর কোরআন তেলাওয়াত করে। আমি হঠাৎ করে 1 মাস 2 মাস 3 মাস পরে পরে গিয়ে হানা দেই, দেখি এরা কি পড়ে। মুরব্বী কি সুন্দর কোরআন তেলাওয়াত করে। আর কোরআন শরীফে সবক নিয়ে যে কি একটা কুলাকুলি করে, কি খুশি, বুড়া বয়সে কোরআন শিখছে। আর হুজুর কি খাইবেন, মিষ্টি খাইবেন না কি খাইবেন? মিষ্টি খাওয়ায়, অনেক কিছুই খাওয়ায়। বাবা, আপনাদের জন্য সম্ভব কিছু না, কষ্ট হবে না, কষ্ট হবে না। একটু মাদ্রাসায় আসবেন, শিক্ষকদের কাছ থেকে শিখবেন। ঘরে অন্তত পক্ষে ফজর পরে এশার পর পড়ানো হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দারুণ খবর। একটু একটু করে শিখবেন। আর সে তিলাওয়াতটা মসজিদে তো করবেনই, ঘরে বসে একটু তিলাওয়াত দৈনিক আপনিও করবেন, আপনার স্ত্রীকেও করতে বলবেন, ছেলে মেয়েদেরকে বলবেন, বাবা সকালে বের হইস, অন্তত পক্ষে 5টা মিনিট কোরআন তিলাওয়াত করে বের হইস। এই ঘরে 4টা কল্যাণ মাটির উপরে আসতে বাধ্য, আসবেই। আর মাটির নিচে গেলে 2টি কল্যাণ আসবে। এই কোরআন শেষ পর্যন্ত হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে আপনার ব্যবস্থা করে দিয়ে পরে এখান থেকে আসবে, এর আগে আসবে না। সুবহানাল্লাহ বিহামদি। বাবা, ইনশাআল্লাহ কোরআন যে রহমান হিসাবে, আর রহমান আল্লাহ বড় দয়াময়, দয়া করে আল্লামাল কোরআন, তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। তার দয়ার অন্যতম দয়া, তার নিয়ামত রাজের অন্যতম নিয়ামত হলো তিনি আমাদেরকে কোরআন দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবো না? এই কোরআন অন্য কাউকে দেওয়া হয় নাই। এই কোরআনকে আমরা নিয়ামত হিসেবে ধরে রাখবো, মরণ পর্যন্ত ধরে রাখবো। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।